Assalamu alaikum wa rahmatullah. Welcome to my class, dear students. How are you, everyone? I hope you are well by the grace of Allah. Today, I will discuss an important topic. Actually, তোমরা প্রত্যেকেই দেখতেই পাচ্ছ যে আজকে আমি স্পেশাল রুলস অফ আর্টিকেলস এর যে আলোচনা রয়েছে সেটি তোমাদের সাথে ডিসকাস করব এন্ড এই আর্টিকেলস খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি আমাদের কাছে অনেক সহজ মনে হয়, বাট এক্সামে আমরা কেন পারি না এন্ড এক্সামে কেন আমাদের কনফিউশন তৈরি হয়ে যায়, এই বিষয়টা আমি ইনশাআল্লাহ আজকের ক্লাসে ক্লিয়ার করে দিব। এন্ড আজকের পর থেকে এই ক্লাস শেষ থেকে তোমাদের আর্টিকেলে যেন আর কোনো কনফিউশন না থাকে, তোমরা যেন ক্লিয়ারলি এই বিষয়টা বুঝতে পারো এবং এক্সাম হলে কোনো রকম কনফিউশন ছাড়াই যেন আনসার করে আসতে পারো। এই জন্য আজকের এই ক্লাসটি। সো লেটস গেট স্টার্টেড। এন্ড ফার্স্ট অফ অল যে বিষয়টা বলেই রাখি, তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এন্ড নোটিফিকেশন বার অন করে রাখবে যেন পরবর্তী ক্লাস গুলো খুব ইজিলি পেয়ে যাও। সো ফার্স্ট অফ অল দেখো, আর্টিকেলের বেসিক বিষয়টা একটু ডিসকাস করি। আর্টিকেলস অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখানে আর্টিকেলস গ্রামারগত দিক দিয়ে যদি আমরা অর্থ করি তাহলে এটা দাঁড়ায়, বাট গ্রামারগত চিন্তা না করে যদি আর্টিকেলস বোঝাই তাহলে কোনো অনুচ্ছেদ বুঝাবে। অনুচ্ছেদ আর গ্রামারগত দিক দিয়ে কিন্তু ভিন্নতা আছে। পদাশ্রিত নির্দেশক অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর যে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা আছে এটা বোঝানোর জন্যই যে ওয়ার্ড বা শব্দ আমরা ব্যবহার করে থাকি তাকেই মূলত কি আর্টিকেলস বলা হয়। ডেফিনেশনের ক্ষেত্রে আমরা এই বিষয়টি মনে রাখতে পারি। দেখো, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ইংরেজিতে বা ইংরেজি গ্রামারে এ এন এবং টিএইচই দি অথবা দা এর ব্যবহার করা হয়। আর এই এ এন এবং টিএইচ কেই আর্টিকেলস বলে। আর্টিকেলস দুই ভাগে বিভক্ত, যথা ইনডিফিনিট আর্টিকেল এন্ড ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মিন্স অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। এখানে রয়েছে এ এবং এন, দেন ডিফিনিট আর্টিকেলে রয়েছে টিএইচই। এতটুকুই ছিল হচ্ছে আর্টিকেলস এর প্রাইমারি ডিসকাশন, দ্যাট মিন্স বেসিক বিষয়। আমি বলেছিলাম আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাকচুয়ালি বিভিন্ন একাডেমিক এক্সাম, বিশেষ করে এইচএসসি, এসএসসি, ক্লাস 8 এন্ড এছাড়াও যে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন রয়েছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা রয়েছে যেখানে আর্টিকেল থেকে একটা না একটা প্রশ্ন চলে আসে। সো এই আর্টিকেলের 3টি সুপার শর্টকাট নিয়ম রয়েছে যেটার মাধ্যমে আমরা অনেক সহজে আর্টিকেলকে মনে রাখতে পারবো। সো এখানে দেখো আমি দিয়েছি আর্টিকেলের আনসারের সুপার শর্টকাট। সুপার শর্টকাট 1 এ রয়েছে এ এবং এন এর ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো অনেকেই আর্টিকেলের বিভিন্ন গ্রামার থেকে 30টি, 40টি, 50টি নিয়ম দেখেছো, বাট আজকের এই ক্লাসটি এত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে তুমি বিষয়টি ক্লাস শেষেই অনুধাবন করতে পারবে এন্ড ক্লাসের মাঝেও তুমি কি এটা অনুধাবন করতে পারবে। সো ইনশাআল্লাহ প্রত্যেকেই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখবে এন্ড সাথে খাতা কলম নিয়ে রেডি থাকো যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলা বা পয়েন্টগুলো নোট করে নিতে পারো। সুপার শর্টকাট 1 এ এবং এন এর ব্যবহারের প্রথম যে বিষয়টা আছে, দেখো পৃথিবীতে যত সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, সিঙ্গুলার যত নাউন আছে এবং সিঙ্গুলার কাউন্টেবল যেটাকে গণনা করতে পারবে এবং
অনির্দিষ্ট, অপরিচিত, অজানা, এই বিষয়গুলো যদি কখনো শূন্য স্থানের পরে দেখো, অথবা যদি প্যাসেজ আকারে কখনো আর্টিকেলে এসে থাকে, তাহলে আমাদের যদি প্যাসেজে প্রথমবার কোনো নাউন আসে, তাহলে এর পূর্বে এ অথবা এন ব্যবহার করতে হবে। এ অথবা এন, এক কথায় সিঙ্গুলার নাউন। আমি আবার একটু রিপিট করছি, পৃথিবীতে যত সিঙ্গুলার নাউন আছে অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, তার পূর্বে আর্টিকেল হিসেবে এ অথবা এন বলবো। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতেও আমরা কি, অপরিচিত, অজানা কাউকে বোঝাতেও এ অথবা এন ব্যবহার করব। অথবা প্যাসেজ আকারে যদি কখনো আর্টিকেল এসে থাকে, তাহলে যে নাউনটা প্রথমবার প্যাসেজ আসবে, এই ক্ষেত্রে কিন্তু ডিয়ার স্টুডেন্টস আমাদের এ অথবা এন বসবে কনসোনেন্ট বা ভাওয়ালের উপর ডিপেন্ড করে। দেন আমি এইটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, কনসোনেন্ট যুক্ত যে সকল নাউন রয়েছে এটার পূর্বে এ বসবে, এন্ড ভাওয়াল যুক্ত যে সকল নাউন রয়েছে সেটার পূর্বে বসবে হচ্ছে এন, সেটার পূর্বে কি বসবে, এন, এবং কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের পূর্বে এ। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টি। ফর এক্সাম্পল, রাব্বি ইজ ড্যাশ বয় সিঙ্গার ফার্মার ড্রাইভার সরি, এখানে প্রত্যেকটা এক একটা সিঙ্গুলার নাউন, এন্ড প্রত্যেকটা এক একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন। এর পূর্বে দেখো আমি এ অথবা এন ব্যবহার করব, যেহেতু আমাদের প্রতিটি নাউনের শুরুতেই দেখো কনসোনেন্ট রয়েছে, এর জন্যই আমাদের আনসারটি কি হয়েছে, প্রত্যেকেই বলো, প্রত্যেকেই বলো আনসারটি হচ্ছে কি, এ হয়েছে, এ। কারণটা কি, কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড আছে, কনসোনেন্ট যুক্ত নাউন আছে, সিঙ্গুলার নাউন। দেন যে এক্সাম্পল রয়েছে, তাসনিয়া জারা ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হচ্ছে একটা নাউন, সিঙ্গুলার নাউন। এই ওয়ার্ডটা গঠিত হয়েছে ভাওয়াল যুক্ত ওয়ার্ড দিয়ে, এই জন্য আমাদের আনসার এখানে এন হয়েছে। এন্ড সুপার শর্টকাট ওয়ানের দ্বিতীয় নাম্বার যে শর্টকাট বিষয়টি আছে, দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা যে কত গুরুত্বপূর্ণ একটা নিয়ম আর্টিকেলের, যেটা তোমরা বুঝতেই পারবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বের শূন্য স্থান, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বের শূন্য স্থানে এ অথবা এন বসবে। এ কখন বসে আর এন কখন বসে অলরেডি তোমরা জেনেই গেছো। সো এইরকম যদি কখনো শূন্য স্থানের পরে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তার আগে শূন্য স্থান, এইখানেই এ অথবা এন বসবে। ফর এক্সাম্পল, মনির ইজ, দেখো শূন্য স্থানের পরে, একটু লক্ষ্য করো, একটু ডিপলি আমার সাথে কানেক্টেড থাকো। তো আর্টিকেলের আজকের ক্লাসটা খুবই অল্প একটু সময় লাগবে, যেটা তোমার জীবনের বা তোমাদের জীবনের শ্রেষ্ঠ ক্লাস হতে যাচ্ছে। সো প্রত্যেকেই গুরুত্ব দিয়ে বিষয়টা বুঝো। শূন্য স্থানের পরে দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে, দেন হচ্ছে আছে কি, দেন আছে হচ্ছে একটা নাউন, দেন একটা নাউন আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো এইখানে এর পূর্বে অথবা যেহেতু গুডের জি হচ্ছে কনসোনেন্ট, এর জন্য আমাদের আনসার এ। সহজ কথায় কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের পূর্বে বা নাউনের পূর্বে এ, আর ভাওয়াল যুক্ত ওয়ার্ডের পূর্বে এন। এন্ড পরেরটা দেখো, আয়েশা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট গার্ল, এখানে গার্ল হচ্ছে নাউন, গার্ল হচ্ছে নাউন, আর ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বেই অলওয়েজ এ অথবা এন, অলওয়েজ এ অথবা এন। আই হোপ তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। এন্ড সুপার শর্টকাট ওয়ান এর তৃতীয় নাম্বার নিয়মে যেটা রয়েছে, এইচ যুক্ত বা এই যুক্ত ওয়ার্ড এর এইচ এর প্রোনাউন্সিয়েশন যখন হয়ের মতো অথবা ইউ দিয়ে গঠিত শব্দের ইউ এর প্রোনাউন্সিয়েশন যখন ইউ এর মতোই হয়, তাহলে শূন্য স্থানে এ বসবে। কিন্তু এইচ এর প্রোনাউন্সিয়েশন যখন হয়ের মতো বা ইউ এর মতো হবে না, এই যে এখানে না হলে কি হবে বলতো, যদি না হয় তাহলে আমাদের আনসার করতে হবে হচ্ছে, যদি না হয়, না হলে, না হলে আমাদের আনসার হবে হচ্ছে এন, না হলে আমাদের আনসার কি হবে, এন হবে। তাহলে আজকে থেকে একটা জিনিস মনে রাখবো, যে যদি কখনো ইউ এর
প্রোনাউন্সিয়েশন ইউ এর মতো না হয়, যেমন আমব্রেলা যদি বলি ইউ এর মতো হয় না, বাট ইউনিভার্সিটি বললে দেখো ইউ এর মতো হয়। সো এখানে যখন এইচ এর প্রোনাউন্সিয়েশন হয় এর মতো হবে না তখন এন, ইউ এর প্রোনাউন্সিয়েশন যখন ইউ এর মতো হবে না তখন এন, কিন্তু এইচ এর মতো বা ইউ এর মতো হলে তখন আবার আমাদের কি ব্যবহার করতে হবে, এ ব্যবহার করতে হবে। আই হোপ তোমরা এটা অনেক গুরুত্ব দিয়ে বুঝতে পেরেছো, বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা একটু ব্যতিক্রম ছিল। সো অবশ্যই মনে রাখবে, এটা নোট করে ফেলো, নোট করে ফেলো। ফর এক্সাম্পল দেখো, এ হি ইজ ড্যাশ হ্যান্ডসাম ম্যান, এখানে এইচ দিয়ে গঠিত ওয়ার্ড, এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে রেগে অথবা, যেহেতু হ্যান্ডসাম এর এইচ হচ্ছে হয়ের মতো আসতেছে, এজন্য আমাদের আনসারে। আর একটা দেখো নাম্বার বি তে, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটির ইউ ইউ এর মতো আসছে, সো এখানে ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও কি এ হয়ে গেছে আনসারটা। এন্ড লাস্ট যে এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো, তামিম ইজ ড্যাশ অনেস্ট বয়, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে অথবা, যেহেতু অনেস্ট এর প্রোনাউন্সিয়েশন এইচটা আসছে অ এর মতো, হয়ের মতো হয়নি, সো এখানে আনসার হয়ে যাবে এন। এন্ড দেখো আমি এখানে আরেকটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে রাখি, বিভিন্ন সংক্ষিপ্ত যে বিষয়গুলো আছে যেমন বিএ, এমএ, এসএসসি, এফবিসি, হ্যাঁ, এইগুলার পূর্বে এ অথবা এন বসবে, এইগুলার পূর্বে এ অথবা এন বসবে। ওই যে সাউন্ড এর উপর যখন কনসোনেন্টের মতো সাউন্ড আসবে তখন এ, এবং ভাওয়েলের মতো সাউন্ড আসলে তখন বসবে কি এন, তখন কি বসবে এন। যেমন বি এ, এখানে কনসোনেন্টের মতো আসছে দেখে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে, আনসার হবে কি, আনসার হবে এ। বাট এখানে দেখো এম এর মতো আসতেছে, এম লিখতে গেলে দেখো এর মতো ভাওয়েলের মতো আসছে দেখে এখানে আনসার হবে হচ্ছে এন। আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি অলরেডি বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের আনসার হবে হচ্ছে এ, এন্ড এখানে আনসার হবে হচ্ছে এন। ক্লিয়ার? বিষয়টা অলরেডি তোমরা বুঝতে পারছো যে এখানে কেন এটা হলো, কেন এটা হলো। তারপরে এফ বিসি, এফ এন এফ বিসি, হ্যাঁ এন এফ বিসি হবে এখানে, এন এফ বিসি হবে, এন এফ বিসি। দ্যাটস ইট। প্রত্যেকে অনেক গুরুত্ব দিয়ে এটা মনে রাখবা যে এগুলোর পরে আমাদের এরকম এক্সাম হলে থাকতে পারে, আর এইভাবে সংক্ষিপ্তই আসলে অথবা এন বসবে, বাট বিভিন্ন সংক্ষিপ্ত দেশ আসলে কিন্তু আবার টিএইচই হবে, এটা মাথায় রাখবে। একটু পরে এটা ডিসকাস আছে। তাহলে আমরা সুপার শর্টকাট 1 এর যে পয়েন্টগুলো ছিল প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছি। নেক্সট যে সুপার শর্টকাট নাম্বার 2 রয়েছে দেখো, এখানে টিএইচই এর ব্যবহার। অ্যাকচুয়ালি আর্টিকেলই তো তিনটি, এ এন এবং টিএইচই। সো আমরা এ এন অলরেডি শিখে ফেলেছি, এখন শিখবো হচ্ছে টিএইচই এর ব্যবহার। প্রত্যেকে একটু গুরুত্ব দিয়ে দেখো, গুরুত্ব, তোমরা তো অনেক অনেক নিয়ম পড়ছো, বাট আজকে একটা জিনিস দেখো যে কত সহজ, আর্টিকেল কত সহজ ছিল, বাট আমরা কত নিয়ম পড়েছি। এখানেই হচ্ছে বিষয়টা আসলে, বিভিন্ন প্লুরাল নাউন দেখলেই শূন্যস্থানে টিএইচই বসবে। এরপরে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, এরকম টাইপের কোনো কিছু পেলেও শূন্যস্থানে কি বসবে, দি। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি বিশেষ করে আমরা ডিগ্রির 3টা ফর্ম পড়ি, এসটি বাই এসটি যুক্ত ফর্মটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এইরকম ডিগ্রি পেলেও আমরা কি শূন্যস্থানে টিএইচই ব্যবহার করব। অথবা সবচেয়ে মোস্ট, আমি যে বিষয়টা বুঝাইতে চাই তোমাদেরকে, যে জিনিস পৃথিবী এবং পৃথিবীর বাইরে একটাই আছে, একটাই মনে রাখবে, একটাই আছে, তার পূর্বে সর্বদাই টিএইচই বসবে। এক কথায় যে জিনিস পৃথিবী এবং পৃথিবীর বাইরে একটাই আছে তার পূর্বে অলওয়েজ কি বলবে, টিএইচই বসবে। যেমন এখানে মজা করে বলতেই পারি, আকাশেতে লক্ষ তারা, বাট চাঁদ কিন্তু একটাই। তাহলে মুন, পৃথিবী, দেখো পৃথিবীর বাইরে ওই পৃথিবীর একটি উপগ্রহ হচ্ছে চাঁদ, একটাই আছে, এজন্য আমরা কি টিএইচই ব্যবহার করব।
অন্যদিকে দেখো ওয়ান অফ অথবা মোস্ট অফ এর পরেও সর্বদা কি বলবে, টিএইচই বলবে। খুবই গুরুত্বপূর্ণ, এই যে ডি এর এই কয়টাই ঘুরে ফিরে এইখান থেকে কোশ্চেনটা হয়। সো এইগুলো একটু গুরুত্ব দিয়ে মনে রাখো, ওয়ান অফ অথবা মোস্ট অফ এই দুইটার পরেও কি সর্বদা কি বলবে, টিএইচই বলবে। সর্বদা কি বলবে, টিএইচই বসবে। আমরা এটা গুরুত্ব দিয়ে মনে রাখবো। দেন আরো একটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, যা প্যাসেজে, যেগুলো প্যাসেজ আকার আর্টিকেল এসে থাকে, বিশেষ করে ক্লাস 8 ইন্টারমিডিয়েট এন্ড অনার্স সেকেন্ড ইয়ারের যে কোশ্চেনটা আসে প্যাসেজ আকারে, ওইখানে দেখবে যা প্যাসেজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইরকম যদি আসে, তাহলে আমাদের শূন্য স্থানে টিএইচই ব্যবহার করতে হবে। শূন্য স্থানে কি ব্যবহার করতে হবে, টিএইচই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে প্রত্যেকেই? তাহলে এই কয়েকটা বিষয় যদি তোমরা গুরুত্ব দিয়ে মনে রাখো টিএইচই এর দি বা দায়ের, তাহলে মনে হয় না যে পরীক্ষার হলে তোমাদের প্রবলেম হবে। এখানে খুব গুরুত্ব দিয়ে দেখবা, এই বিষয়গুলো থাকলেই আর কোনো কথা নেই, টিএইচই বলবে। এখানে একটি বিষয় মনে রাখবা, যদি কখনো এই টাইপের কোনো বিষয় তোমরা শূন্য স্থানের পরে পেয়ে থাকো, হ্যাঁ, অথবা শূন্য স্থানের আগে পেয়ে থাকো, তাহলে 100% শিওর হয়ে যাবে এখানে টিএইচই বলবে। ফর এক্সাম্পল ড্যাশ মুন, সান, পদ্মা রিভার, মেঘনা রিভার। কল্পনা করে দেখো, সূর্য কি দুইটা আছে না সূর্য একটাই? চাঁদ কি অনেকগুলো না একটাই আছে? সবগুলা। এখানে দেখো পৃথিবী এবং পৃথিবীর বাইরে একটাই আছে। পদ্মা রিভার কি অনেকগুলা না? পদ্মা নদী একটাই। মেঘনা নদী কি অনেকগুলা না একটাই? প্রশান্ত মহাসাগর কি অনেকগুলা না একটা নামে আছে? সো এই টাইপের যতগুলা, হ্যাঁ, আল কোরআন যদি বলো, আল কোরআন গ্রন্থ একটাই আছে পৃথিবীতে। সো এইগুলার পূর্বে বাইবেল বলো, হ্যাঁ, ত্রিপিটক বলো, এগুলো একটা করেই কপি আছে, এর কোনো একাধিক কপি নেই। সো একটাই, যে গ্রন্থ একটাই পৃথিবীতে আছে, তার পূর্বে কিন্তু এই ব্যবহার করতে হবে। আই হোপ তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর একটা কথা মনে রাখবা, বিভিন্ন প্লুরাল নাউন, এই যে এখানে বলছিলাম প্লুরাল নাউন, প্লুরাল নাউন দেখলেই কিন্তু এর পূর্বে টিএইচই এর ব্যবহার করতে হবে। ড্যাশ স্টুডেন্টস, টিচার্স, পিপল, পোর, রিচ, দা পোর, দা রিচ, হ্যাঁ, সকল গরিব, সকল ধনীদেরকে বোঝাতে এরকম ব্যবহার করতে হয়। এন্ড সুপার শর্টকাট 2 এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, শূন্য স্থানের পরে যদি এটা থাকে, নাউন প্লাস অফ, কোনো কথা নেই, শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ দেখলেই শূন্য স্থানে টিএইচই বসবে, আর কোনো কথা নাই। শূন্য স্থানে কি বলবে, টিএইচই বসবে, আর কিছুই বলবো না। এই কথাটা তোমরা নোট করে রাখবে। ফর এক্সাম্পল ড্যাশ হ্যাবিট অফ মাই ব্রাদার ইজ ভেরি গুড। আমার ভাইয়ের অভ্যাসটা, এই যে শূন্য স্থানের পরে কি আছে, নাউন প্লাস অফ আছে, শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ আছে, দেখে আনসার টিএইচই। নেক্সট সুপার শর্টকাট 2 এর যে বিষয়টা আছে, সংক্ষিপ্ত দেশের পূর্বে, আমি বলছিলাম সংক্ষিপ্ত দেশের পূর্বে টিএইচই বলবে, বা সংক্ষিপ্ত অন্যান্য ক্ষেত্রে বিএ এম এ, ওই ক্ষেত্রে কিন্তু এ অথবা এন বলবে। রিমেম্বার ইট ডিপলি। দেখো ড্যাশ ইউকে, ড্যাশ ইউএসএ, ড্যাশ ইউইএ, হ্যাঁ, এই টাইপের যত সংক্ষিপ্ত আছে তার পূর্বে অলওয়েজ কি বলবে, টিএইচই বলবে। এছাড়াও আরো একটি বিষয়, বিভিন্ন জাতির পূর্বে টিএইচই, বাট ভাষার পূর্বে কি ক্লোজ বলবে, এটা মাথায় রাখবে, অনেক গুরুত্বপূর্ণ। দেন আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি এখানে আমি যে কয়টা বিষয় দেখেছি যেইগুলাই বারবার পরীক্ষাতে আসে, এজন্যই দেখো শূন্য স্থানের পূর্বে যদি কখনো কি দেখো ইন, দেখো শূন্য স্থানের পূর্বে যদি কখনো ইন, এবং শূন্য স্থানের পরে যদি কখনো এইগুলা দেখতে পাও, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটা জিনিস দেখলে বিশ্বাস করো ভাই বোনেরা, কোনো কথা নেই, আমরা যখন আর্টিকেলের ব্যবহার করব এখানে হচ্ছে টিএইচই বসবে, বাট যখন প্রিপজিশনের ব্যবহারে যাব তখন এইগুলোর পূর্বে ইন বসবে, আর কোনো কথা নেই। ঝটপট নোট করে ফেলো, কোনো কথা নেই। এইটা থেকে অনেক অনেকবার প্রশ্ন কমন আসবে তোমার, অনেক, প্রায় এক্সামে দেখা যায় এখান থেকে কোশ্চেন আসছে। সো তোমরা হয়তো অলরেডি দুইটা সুপার শর্টকাট বুঝতেই পেরেছো। এন্ড লাস্ট যে
সুপার শর্টকাট নিয়ম রয়েছে। দেখো, থ্রি ক্রস। অ্যাকচুয়ালি আর্টিকেল যেখানে যেখানে ব্যবহার হয় না ওইখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ক্রসের ব্যবহার বসবে, ক্রস বসবে। দেখো যেখানে যেখানে বসবে একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে সবগুলো হচ্ছে সিঙ্গুলার, কোনো কথা নেই। আনকাউন্টেবল নাউন মানে যেটা কাউন্ট করা যায় না, সহজ ভাষায় এক কথায় যেটা কাউন্ট করা যায় না, এই নাউন গুলা দেখলে আমার কি কোনো কথা না, আমি ক্রস বসিয়ে দিব। এছাড়াও দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন দেখলেও কোনো কথা নাই, যেমন হ্যাপিনেস, কাইন্ডনেস, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, এটসেট্রা। এই টাইপের যত নাউন আছে আমরা এইগুলোর পূর্বেও কি ব্যবহার করব? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও কি ক্রস ব্যবহার করব। দেন প্রপার নাউন, ব্যক্তি বা স্থানের নাম এরকম পেলেও এর পূর্বে কিন্তু আমাদের ক্রস বসবে। ফর এক্সাম্পল ড্যাশ, ওয়াটার, ওয়েল, রাইস, সুগার। এখানে দেখো প্রতিটি নাউনই কিন্তু আনকাউন্টেবল, আনকাউন্টেবল। এখানে ওয়াটার কি কখনো গণনা করা যায়? আমরা কি কখনো দোকানে যেয়ে বলবো যে আমাকে একটা পানি দেন? আমরা কখনোই বলি না আমাকে 1 লিটার পানির বোতল দেন, এইভাবে বলি। আমাকে একটা তেল দেন, এইভাবে বলি না আমাকে 1 লিটার তেলের বোতল দেন। তেমনি ভাবে কখনো বলি না আমাকে একটা রাইস দেন, একটা চিনি দেন। আমরা একটা পরিমাণ বলি, 1 কেজি চাউল দেন, 1 কেজি চিনি দেন। আই হোপ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এইগুলা কখনোই কাউন্ট করা যায় না 1 2 3 এইভাবে। ওকে, ইজ ভেরি নেসেসারি ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য এই দেখো প্রতিটি জিনিসই অতি প্রয়োজনীয়। এখানে দেখো আমি পূর্বে কি ব্যবহার করেছি? ক্রস ব্যবহার করেছি। এগুলা প্রত্যেকটা এক একটা কি আনকাউন্টেবল নাউন। এন্ড প্রপার নাউনের একটা এক্সাম্পল, ড্যাশ বাংলাদেশ, ড্যাশ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এগুলো এক একটা কি প্রপার নাউন, স্থানের নাম। এর আগে কি বসে? কোনো কথা নাই, ক্রস বসে যাবে, কোনো কথা নাই। আর ড্যাশ বাংলাদেশ ইজ আর রিভার অ্যান্ড ক্যান্টন, বাংলাদেশ তো এমনি একটা কি নদীমাতৃক দেশ, সো এখানে কোনো প্রশ্নই আসে না আর্টিকেল বসবে। হ্যাঁ, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হয়েছে তোমরা। এন্ড সুপার শর্টকাট 3 এর যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আগে বলেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আগে অথবা এন্ড বসে, বাট এখানে এসে ঝামেলা পাকাইলো যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে যদি গ্যাপ করে দেয় তাহলে এখানে কিন্তু ক্রস বসে যাবে। এখানে কি বসে যাবে? ক্রস বসবে, কোনো কথা না। এখানে আমরা এখানে কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে গ্যাপ থাকলেই ক্রস, কোনো কথা নাই, এখানে কোনো আর্টিকেল বসবে না। ফর এক্সাম্পল তামিম ইজ আ গুড ড্যাশ প্লেয়ার, দেখো এমনিতেই তো হয়ে যায় গুড প্লেয়ার, ভালো খেলোয়াড়। এখানে একটা নাউন আছে, এখানে একটা কি আছে? এখানে একটা নাউন, এই যে প্লেয়ার হচ্ছে নাউন, প্লেয়ার হচ্ছে কি নাউন, এন্ড গুডটা হচ্ছে কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে কি বসে যেন? এই যে এখানে দেখো ক্রস বসেছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে ক্রস বসেছে। দেন দেখো হিজ দ্যাট সন ইজ ভেরি কিউট, তার সন্তানটা খুবই কিউটের ডিব্বা। সো এখানে দেখো আমরা অ্যাডজেক্টিভ প্লাস যত পসেসিভ আছে দেখো, হিজ, মাই, আওয়ার, দেয়ার, হ্যাঁ, রহিমস, করিমস, এরকম যদি থাকে তাহলে অবশ্যই এই দুইটার মাঝে ক্রস বসে যাবে, কোনো কথা হবে না, ক্রস বসে যাবে। তোমরা ঝটপট এই সুপার শর্টকাটটা নোট করে ফেলো যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের মাঝে কোনো কথা নাই ভাই, ক্রস বসবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। এন্ড লাস্ট সুপার শর্টকাট 3 এর যে লাস্ট পয়েন্টটা দেখো, এট অথবা ফ্রম শূন্য স্থানের আগে এরপরে যদি ডান, ডান অর্থ উষা, সানরাইজ, নুন, সানসেট, ডাস্ক, নাইট, মিডনাইট, লেট নাইট, হ্যাঁ, এই টাইপের যদি কখনো কোনো ওয়ার্ড পেয়ে থাকো, কোনো কথা নাই, এখানে ক্রস বসবে। ফর এক্সাম্পল দেখো মামুন ওয়ার্ডস ফ্রম ড্যাশ ডাউন টু ডাস্ক। এখানে দেখো শূন্য স্থানে পুরো ফ্রম আছে, শূন্য স্থানে ডান আছে, তার মানে এই যে এই কয়েকটা বিষয় যদি পেয়ে যাও তাহলে কোনো কথা নাই, এখানে ক্রস বসবে। এখানে কি বসবে? ক্রস বসবে। আই হোপ তোমরা প্রত্যেকেই আর্টিকেলের যে সুপার শর্টকাট 3টি নিয়ম ছিল তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। এন্ড আমার যে পরবর্তী ক্লাসটি আছে
প্র্যাকটিস অফ আর্টিকেলস। তোমরা যদি এই ক্লাসটা অনেক গুরুত্ব দিয়ে বা অনেক ভালো করে বুঝতে পারো, দেন প্রত্যেকেই আমার দ্বিতীয় যে ক্লাসটা আছে প্র্যাকটিস অফ আর্টিকেলস অনেক অনেক ভালো বুঝতে পারবে। ওখানে বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেন গুলো আমি ডিসকাস করব। অ্যান্ড যে কথাটা অবশেষে বলতেই হয়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস অ্যান্ড ওয়েট ফর দি নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।